হাতের কাছে যদি আলু আর ডিম থেকে বানিয়ে ফেলুন সকাল বিকেলের নাস্তা ও বাচ্চাদের টিফিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছে আনকমন একটা রেসিপি। সেটা হচ্ছে আলু আর ডিম দিয়ে সকাল বিকেলের নাস্তা। তাহলে চলো কথা না বাড়িয়ে কিভাবে আমি নাস্তাটা তৈরি করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ২ পিস আলু নিয়েছি আর আলু দুটো ছিল মাঝারি সাইজের। তোমরা ইচ্ছে করলে বেশিও নিতে পারো। এখন আমি আলুর বাকলটা পরিষ্কার করে নিব। অফ ক্যামেরায় আমি আলুর বাকলটা পরিষ্কার করে নিয়েছি এবং একেকটা আলুকে ৩ থেকে ৪ টা করে পিস করে নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিরকম সাইজে পিস করেছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে আলুকে ছিদ্র করে নিব, যাতে আমি যে মসলাটা এড করব সেই মসলাগুলো যেন আলুর ভিতরে অনায়াসে ঢুকে যায়। প্রতিটা আলুর পিস আমি একইভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিব। সব আলু আমি ছিদ্র করে ফেলেছি। এখন আমি পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নিব। আলু ধোয়ার পর আমি চালনের মধ্যে আলুগুলো নিয়ে নিব। আলুর গায়ে যে পানিগুলো থাকে সেগুলো ছাকার জন্য। তোমরা যদি সাথে বানাও, হাতে যদি কোনো সময় না থাকে, তাহলে অবশ্যই টিস্যু দিয়ে আলুর গায়ে যে পানি থাকে সেগুলো মুছে নিতে পারো। এর মধ্যে আমি কি মসলা অ্যাড করব সব রেডি করতেছি। এখানে আমি চা চামচের হাফ চামচ লবণ নিয়েছি, মসলার গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ, জিরের গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ। এখন আমি সব উপকরণ একসাথে মিক্স করব বড় একটা বাটিতে। এরপর আমি চা চামচের হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব, সয়া সস দিয়ে দিব চা চামচের ১ চামচ, টমেটো সস দিয়ে দিব চা চামচের ১ চামচ। সরষের তেল অ্যাড করব এখন আমি, আর সরষের তেলের পরিমাণ হবে চা চামচের ১ চামচ। এখন আমি সব উপকরণ চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। সব মশলার উপকরণ মিক্স করা হয়ে গেছে। আমি যে আলু ধুয়ে রেখেছি, পানি ঝরে গেছে, সেই আলুগুলো এখন আমি যে মশলা মিক্স করে রেখেছি সেই মশলার মধ্যে আলু আর মশলা ম্যারিনেট করে নিব। খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে আলুর প্রতিটা গায়ে যেন মশলা মিক্স হয়ে যায়। এ দেখো আমি হাতের সাহায্যে এক একটা আলু ঘষে মশলাগুলি মিক্স করে নিচ্ছি। এটা সাইডে রেখে দিব। এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব, সেগুলো এখন আমি রেডি করব। এখানে আমি ডিম নিয়েছি ২টা, আর ডিমের সাইজ ছিল ছোট আর ডিমের পরিমাণ ছিল এখানে ২টা। তোমরা যদি এখানে ফার্মের ডিম নাও তাহলে একটা ডিমই হয়ে যাবে। ডিমের মধ্যে আমি চা চামচের ৪ ভাগের ১ ভাগ লবণ অ্যাড করব। এরপর আমি চামচের সাহায্যে ডিমটাকে সুন্দর করে ফেটে নিব। ডিম ফেটা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব ময়দা, আর ময়দার পরিমাণ ছিল এখানে টেবিল চামচের ২ চামচ। আর ময়দার মধ্যে আমি অ্যাড করেছি চা চামচের ৩ ভাগের ১ ভাগ লবণ, চা চামচের আধা চামচ গোলমরিচের পাউডার। এখন আমি চালনের সাহায্যে চেলে নিব। ময়দা চালা হয়ে গেছে। এখন আমি যে আলু ম্যারিনেট করে রেখেছি সেগুলো কোট করব। আর আলুগুলো ম্যারিনেট করার পর বেশিক্ষণ রাখবে না, সাথে কোট করে ভেজে নিতে হবে, তা না হলে আলু থেকে অনেক পানি বের হবে। এখন আমি যে আলু ম্যারিনেট করে রেখেছি সেই আলু প্রথমে ময়দার মধ্যে কোট করে নিব। খুব সুন্দর করে কোট করে নিতে হবে, যাতে আলুর কোনো অংশ ফাঁকা না থাকে। এরপর আমি ডিমের মধ্যে ভিজে নিব। আর ডিমের মধ্যে ভিজে নেওয়ার সময় এ পাশ ও পাশ দোনো পাশ সুন্দর করে ভিজিয়ে নিতে হবে।
আমি আবারও ময়দার মধ্যে কোট করব। আবারও কোট করার সময় একটু সাবধান থাকবে যাতে কোট করার সময় ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে। আর এই নাস্তাটা হবে একদম ক্রিস্পি, খুব মজাদার একটা নাস্তা। একের পর এক আলুর পিসগুলো আমি কোট করে নিব। আলু কোট করা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে তেলে ভেজে নিতে হবে। তেলে ভাজা করার জন্য এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়ে দিব। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে এরপর আমি একের পর এক আলু যে কোট করে রেখেছি সে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। আলু যখন নিচের অংশ বাদামি কালার হয়ে যাবে এরপর আমি একের পর এক প্রতিটা আলু উল্টিয়ে দিব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান থেকে তুলে নিব। এই ক্রিস্পি পটেটো সকাল বিকালের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারো, অথবা বাচ্চাদের টিফিনে তোমরা এই ক্রিস্পি পটেটো দিতে পারো। বাচ্চারা অনেক খুশি হবে, একবার খাবে বারবার চাইবে। আমি যে সকাল ও বিকালের নাস্তাটি বানিয়েছি কেমন হয়েছে তোমরা একটু গঠনমূলক কমেন্ট করবে। কাছে ও দূরে, দেশ ও বিদেশ, কলিজা ভাই ও বোনেরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে যারা নতুন দেখতেছো। আর যারা পুরানো দেখতেছো তারা অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করবে। আমি কিন্তু সাথে সাথেই খেতে বসে গেলাম। তো খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। এরকম নাস্তা তোমরা বাসায় বানিয়ে বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা অনায়াসে খুশি হবে। আমার সকাল বিকালের নাস্তাটি কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।